এত বড় আল্লাহর ওলি হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি যখন ইয়ামান থেকে সিলেটের জমিনে আসবে 360 জন আউলিয়া নিয়ে সিলেটের জমিনে হাজির। ওই দিক দিয়ে গৌর গোবিন্দর কাদের মাঝে আওয়াজ, আরে টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, লম্বা জামা গায়ে এইখানে ফকির হাজির। ওই দিক দিয়া গৌর গোবিন্দর মাথা গরম হয়ে গেছে। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসিয়া ডাক দিয়া বলতেছে, এ বুজুর্গ, আল্লাহর ওলি, তুমি এইখানে থাকতে পারবা না, তোমাকে এইখানে জায়গা দেওয়া হইবে না। দিনের দাওয়াত দেওয়ার জন্য তোমাকে আমরা কোনো কিছু কোনোভাবেই তোমাকে এইখান থেকে দিনের দাওয়াত দিব না, কালিমার দাওয়াত দিতে দিব না। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, এ রাজা মশাই, আমি এইখানে কালিমার দাওয়াত নিয়ে এসেছি, কালিমার দাওয়াত দিব, মানুষদেরকে আমি আল্লাহ তাআলার কথা জানাইয়া দেব। গৌরব গোবিন্দর মাথা গরম হয়ে গেছে, না না, এইখান থেকে তোমার চলিয়া যাইতে হবে। ওই দিক দিয়া শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বারবার বলতেছে, না না, এইখান থেকে আমি যাব না, আমি কালিমার দাওয়াত দেব, আল্লাহ তাআলার কথা মানুষের কানের মধ্যে পৌঁছাইয়া দেব। গৌর গোবিন্দ তাকাইয়া দেখে, সর্বনাশ সর্বনাশ, এই ফকিরে আমার রাজত্ব ধ্বংস করিয়া দিবে, এইটা করা সম্ভব নয়। ওই দিক দিয়া গৌর গোবিন্দ ডাক দিয়া বলে, এ পাগড়িওয়ালা, যুদ্ধ হবে, প্রস্তুত হয়ে নাও। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কি দিয়া যুদ্ধ করব? তোমার তো অস্ত্র আছে, তোমার তো শক্তি আছে, তোমার তো বাহিনী আছে, কিন্তু আমি কি দিয়া তোমার সঙ্গে যুদ্ধ করব? গৌর গোবিন্দ ডাক দিয়া বলে, যুদ্ধ যদি করতে না পারো তাহলে মুহূর্তের মাঝে এইখান থেকে তুমি জায়গা ছাড়িয়া আবার ইয়ামান দেশে চলিয়া যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি রাত্রি বেলায় নামাজের মধ্যে দাঁড়াইছে, তাহাজ্জুদ নামাজ পড়িয়া গৌর গোবিন্দর জন্য রব্বুল আলামিনের কাছে বলে, ইয়া রব্বুল আলামিন, এমন একজন গাফেল বান্দার সামনে হাজির হয়েছি, ও রব, আমাকে আপনি সাহায্য করুন। ওই দিক দিয়া হাত উঠাইছে আর চোখের পানিগুলি ছাড়তেছে। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করার পরে তার সঙ্গীদেরকে ডাকিয়া বলতেছে, আসো। ওইখানে যখন সবাই উপস্থিত হয়েছে, একত্র করিয়া ডাক দিয়া বলতেছে, আমার এই কাফেলার মাঝে এমন একজন ব্যক্তি আছেনি, যেই ব্যক্তির যৌবনকালের পর থেকে এই পর্যন্ত যৌবনকালের পর থেকে এই পর্যন্ত কোনো দিন জামাত তরক হয় নাই। আল্লাহু আকবার। একজন ব্যক্তি দাঁড়াইয়া ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমি হাতে হাত দিয়া, আমি বুকের মাঝে হাত দিয়া আমি বলতে পারি, আমার যৌবনকাল থেকে শুরু করে এই পর্যন্ত আমার কোনোদিন জামাত তরক হয় নাই। ওই ব্যক্তির নাম হইল নাসিরউদ্দিন। আল্লাহু আকবার। নাসিরউদ্দিন ডাক দিয়া বলে, আমার যৌবনকাল থেকে শুরু করে এই পর্যন্ত আমার কোনোদিন জামাত তরক হয় নাই, জামাতের সহিত নামাজ আদায় করেছি, শুধু জামাত নয়, এই পর্যন্ত কোনোদিন আমার তাকবীরুল্লাহ ছুটে নাই। আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছে, নাসিরউদ্দিন রে, আজকে ফজরের আযান তোমার জবান দিয়াই হবে, ফজরের আযান দাও। নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ফজরের আযানের জন্য কাদের মাঝে আঙ্গুল লাগাইছে। আল্লাহু আকবার। যখন আযান দেওয়া শুরু করছে, ওই দিক দিয়া গৌর গোবিন্দর প্রসাদ গুলি কেমন যেন কম্পন শুরু হয়ে গেছে। ওই দিক দিয়া একটা একটা করিয়া ইট গুলি খুলিয়া খুলিয়া জমিনের মাঝে পড়তেছে। নাসিরউদ্দিন বলে, কি আরম্ভ হয়ে গেল? শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গৌর গোবিন্দর অস্ত্র আছে, গৌর গোবিন্দর সঙ্গী আছে,
গৌর গোবিন্দর টাকা পয়সা আছে, সম্পদ আছে, কিন্তু আমি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির কোনো কিছুই নাই। কিন্তু একজন মালিক আছে, যিনি হলেন আমার আল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تکبیر میں کلمہ میں نمازوں میں عزم ہے تکبیر میں کلمہ میں نمازوں میں عزم ہے نام اللہ سے ملا نام محمد ہے نام اللہ سے ملا نام محمد আলহামদুলিল্লাহ মসজিদামনা দক্ষিণপাড়া পলোয়ানবাড়ি বাইতুন্নূর জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আছেন মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে শুনতেছেন আমার সম্মানিত মা ও বোনেরা। প্রথমেই রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে এই জান্নাতের বাগানে আমাদেরকে বিভিন্ন মজলিস থেকে, বিভিন্ন দোকান থেকে, আমাদেরকে বিভিন্ন লোকদের ভিতর থেকে বাছাই করে করে আজকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলে মানুষ এই পর্যন্ত আসতে পারে না,
জান্নাতের বাগানে বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল না করলে কোনো বান্দাই ভালো কাজ করতে পারে না। আজকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে কোনো কাজ আপনি করতে যান, প্রত্যেকটা কাজের মাঝে আপনার ধৈর্য প্রয়োজন হয়, সবর দরকার হয়। যে সবর না থাকে, ধৈর্য না থাকে, তাহলে ওই কাজের মাঝে কোনো ব্যক্তি সফল হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইয়া দেয়, তোমরা আমি যখন দুনিয়ার জমিনে জীবিত আছি, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেয়, আমার দিকে তাকাইয়া দেখো, কত কাফেরের দলেরা আমাকে নির্যাতনের পর নির্যাতন করতেছে, রক্ত জড়াইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন তাদের প্রতি এমন ভাবে গরম হইয়া চক্ষু লাল করিয়া তাকান নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার দিকে তাকাইয়া দেখো, আমি রাহমাতুল লিল আলামিন কেমন করিয়া চলি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমাকে ফলো করো। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে, তারাও ধৈর্য ধারণ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একজন সাহাবী দিকে তাকাইয়া দেখো, মুসল্লিরা কাউন্টিং করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী আমার আপনার একজন সাহাবী মসজিদের মাঝে দৌড়াইয়া আসে, আবার ওইখানে যখন জামাত শুরু হয়ে যায়, জামাতের আগ মুহূর্তে ওই সাহাবী ওইখানে হাজির হয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরামরা আমার কানের মাঝে বলিয়া দেয়, ও নবী আমার আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী জামাতের আগ মুহূর্তে দৌড়াইয়া মসজিদে নববীতে হাজির হয়। আবার জামাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া বাড়িতে চলিয়া যায়। কি ব্যাপার? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেয়, মন্তব্য করবা না, খবর নিয়ে দেখি কি ব্যাপার। কতগুলি মেসেজ ওইখান থেকে চলে আসে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওয়ানা। বাড়িতে চলিয়া যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেয়। আমাদের মুসলমানদের করণীয় হইল, কোন মুসলমানের বাড়িতে যখন যাই, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের শিক্ষা, কোন মুসলমানের বাড়িতে যখন তুমি যাও, যাওয়ার পরে প্রথমে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওইখানে যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে দাঁড়াইয়া আব্দুল্লাহ আনসারীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার, দুইবার, তিনবার যখন সালাম দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালামের জবাব পাইলা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওইখান থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার বেগ করিয়া মসজিদে নববীর দিকে চলিয়া যায়। যখন যাইতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানের মধ্যে শব্দ পাইলাম, পিছন দিক দিয়ে কে সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
পিছন দিক দিয়া তাকাইয়া দেখতে পাই অন্য কে হইল আব্দুল্লাহ আনসারী আমার সালামের জবাব দেয়। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কে আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ আনসারী, এতক্ষণ ধরে দাঁড়ায় থাকলাম, ওইখানে সালাম দিলাম, একবার দুইবার তিনবার সালাম দেওয়ার পরেও সালামের জবাব পাইলাম না, এখন কেন সালামের জবাব দাও? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, মায়ার নবী, চোখের পানিগুলি সারিয়া দেয়, ও মায়ার নবী আমার কথা যদি আপনি শুনুন, ও মায়ার নবী আমার, আপনিও চোখের পানি ধরিয়া রাখতে পারবেন না। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ আনসারী রে, কি ব্যাপার? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরের মাঝে একটি মাত্র কাপড়, যে একটি কাপড় দিয়া যখন মসজিদে নববীর মাঝে আযান হয়ে যায়, আমার বিবিকে গর্তের মাঝে আমি বসাইয়া আমার ঘরের মাঝে একটা গর্ত করেছি। ও পয়সাদার মালিকার মা বোনেরা, ভালো করিয়া শুনিয়া লো, ওই মহিলা কতটা ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, তারপরেও এক মুহূর্তের জন্য দিন থেকে সরে যায় নাই। যেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মাঝে বয়ান করলেন, যেই বান্দা বান্দি ধৈর্য ধারণ করবে, যেই বান্দা বান্দি ধৈর্যের সহিত নামাজ আদায় করবে, ওই বান্দা বান্দিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পুরস্কারের ব্যবস্থা করে রেখেছে। ওই দিন থেকে আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাইয়া তার স্ত্রীকে বলার পরে, ওই তার স্ত্রী ডাক দিয়া বলে, এ স্বামী হে, অন্যান্য সাহাবায়ে কেরামরা জান্নাত কামাই করবে, আমরা কেন মাহরুম হয়ে যাব? মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই। ওই দিক দিয়ে আব্দুল্লাহ আনসারী ঘরের মাঝে গর্ত খনন করেছে। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীর কথাগুলি শোনার পরে তাকাইয়া দেখে আল্লাহর নবীর চক্ষু দিয়া পানিগুলি কেমন করিয়া জর্জর করিয়া দাড়ি মুবারক ভাসিয়া যায়। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ আনসারী রে, বলো বলো। আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তাই নয়, ওই গর্তের মাঝে আমার স্ত্রীকে উলঙ্গ করিয়া ওই গর্তের মাঝে আমি বসাইয়া ওই কাপড়টা আমার শরীরের মধ্যে পেঁচ দিয়া মসজিদে নববীতে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে জামাতে নামাজ আদায় করার জন্য দৌড়াইয়া মসজিদে নববীতে চলিয়া যায়। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ আনসারী রে, আমি তোর ঘরের ভিতরে প্রবেশ করতে চাই। আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের নবী আমার, আসুন আমার ঘরের ভিতরে আপনি প্রবেশ করুন, একটু দেরি করুন, আমার স্ত্রীকে আমি ওইখান থেকে সরাইয়া দেই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আমার প্রিয় সাহাবী, তোর স্ত্রীকে ওইখান থেকে কোথায় সরাইবে? তুই না বললে তোর স্ত্রী উলঙ্গ অবস্থায়, উপর থেকে আমি দেখতে চাই। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে প্রবেশ করার পর যখন নিচের দিকে তাকাইয়া দেখে এমন গভীর গর্ত করা হয়েছে, উপর থেকে তাকাইলে নিচে দেখা যায় না মানুষ কি ভিতরে আছে না নাই। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুই যে গর্তটা করেছিস ওই গর্তটা শরীয়ত সম্মত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামরা কত আমলের জন্য, নেকির জন্য তারা কত লোভী ছিল, আর আমরা টাকা পয়সার লোভী, ধন সম্পদের লোভ ভিতরে প্রবেশ করে আমাদের শয়তান ধোঁকা দেয়। টাকার জন্য, এই সম্পদের জন্য আমরা দিন থেকে দূরে সরিয়া যাই। টাকার লোভ
দুনিয়ার জমিনে দুনিয়ার মহাব্বতের লোভ লালসা ভিতরে ঢুকিয়া যায়। সাহাবায়ে কেরামদের ভিতরে এমন করিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরামদের দিকে তাকাইয়া দেখো, সাহাবায়ে কেরামদের ভিতরে নেকির লোভ ঢুকিয়া গিয়েছিল। সেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন থেকে আপনি বয়ান করেছেন, যেই দিন আমি আব্দুল্লাহ আনসারীর কানের মাঝে আপনার বয়ান এসেছে, ওই দিন থেকে আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে আমরা দুইজন স্বামী স্ত্রী মিলিয়া এক কাপড়ে নামাজ আদায় করি। আল্লাহর কসম, দিন এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়ি না। আজকে আমাদের ঘরের ভিতরে কাপড়ের অভাব নাই, কিন্তু আমাদের ঘরের ভিতরে দিন নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেয়, যেই ঘরের ভিতরে দিন নাই, যেই ঘরের ভিতরে নামাজ নাই, যেই ঘরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, যেই ঘরের ভিতরে হাদিসের তালিম নাই, ওই ঘরের ভিতরে কোনোদিন শান্তি প্রবেশ করবে না। আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার কোটি কোটি টাকা আছে, সম্পদের অভাব নাই, কিন্তু দেখবেন ঘরের মধ্যে শান্তি নাই। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেয়, যদি শান্তি পাইতে চাও তাহলে আমি রাহমাতুল লিল আলামিনকে ফলো করো। সাহাবায়ে কেরাম তাদের জীবনকে কিভাবে সাজাইছে, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরামদেরকে যেই বান্দাবান্দি মাপকাঠি মানিয়া দুনিয়া জমিন থেকে বিদায় হইতে পারবে, আল্লাহর নবী জানাইয়া দেয়, ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে কবরে যাবে, ওই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, ধৈর্য এমন একটা জিনিস, ধৈর্য এমন একটা সম্পদ। আপনি তাকাইয়া দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য চাও, এ বৈশাখ মালিকের মুসলমান ভালো করিয়া শুনিয়ালো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যদি সাহায্য পাইতে চাও, তোমাদের দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাইতে হবে। এক নম্বরে হইল ধৈর্য, দুই নম্বরে হইল নামাজ। এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, ভালো করিয়া দিলের কানটা লাগাইয়া শুনিয়ালো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রব্বে কারীমের পক্ষ থেকে যদি সাহায্য চাও, সাহায্য যদি পাইতে চাও, দুইটা মাধ্যম তুমি অবলম্বন করো। এক নম্বরে হইল ধৈর্য, দুই নম্বরে হইল নামাজ। ওই যে তাকাইয়া দেখুন, শুধু সাহাবায়ে কেরামরা নয়, আপনি আল্লাহর ওলিদের দিকে তাকাইয়া দেখুন। ওই যে হযরত শাহ আল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় বুজুর্গ, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি হযরত শাহ আল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি যখন ইয়ামান থেকে সিলেটের জমিনে আসবে, 360 জন আউলিয়া নিয়ে সিলেটের জমিনে হাজির। ওই দিক দিয়া গৌর গোবিন্দর কাদের মাঝে আওয়াজ, আরে টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, লম্বা জামা গায়ে এইখানে ফকির হাজির। ওই দিক দিয়া গৌর গোবিন্দর মাথা গরম হয়ে গেছে। শাহ আল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসিয়া ডাক দিয়া বলতেছে, এ বুজুর্গ, আল্লাহর ওলি, তুমি এইখানে থাকতে পারবা না, তোমাকে এইখানে জায়গা দেওয়া হইবে না। দিনের দাওয়াত দেওয়ার জন্য তোমাকে আমরা কোনো কিছু কোনোভাবেই তোমাকে এইখান থেকে দিনের দাওয়াত দিব না, কালিমার দাওয়াত দিতে দিব না। হযরত শাহ আল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, এ রাজা মশাই, আমি এইখানে কালিমার দাওয়াত নিয়ে এসেছি, কালিমার দাওয়াত দিব, মানুষদেরকে আমি আল্লাহ তাআলার কথা জানাইয়া দেব।
গৌরব গোবিন্দর মাথা গরম হয়ে গেছে, না না, এইখান থেকে তোমার চলিয়া যাইতে হবে। ওই দিক দিয়ে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বারবার বলতেছে, না না, এইখান থেকে আমি যাব না, আমি কালিমার দাওয়াত দেব, আল্লাহ তাআলার কথা মানুষের কানের মধ্যে পৌঁছাইয়া দেব। গৌর গোবিন্দ তাকাইয়া দেখে, সর্বনাশ সর্বনাশ, এই ফকিরে আমার রাজত্ব ধ্বংস করিয়া দিবে, এইটা করা সম্ভব নয়। ওই দিক দিয়া গৌর গোবিন্দ ডাক দিয়া বলে, এ পাগড়িওয়ালা, যুদ্ধ হবে, প্রস্তুত হয়ে নাও। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বলেন, কি দিয়া যুদ্ধ করব? তোমার তো অস্ত্র আছে, তোমার তো শক্তি আছে, তোমার তো বাহিনী আছে, কিন্তু আমি কি দিয়া তোমার সঙ্গে যুদ্ধ করব? গৌর গোবিন্দ ডাক দিয়া বলে, যুদ্ধ যদি করতে না পারো তাহলে মুহূর্তের মাঝে এখান থেকে তুমি জায়গা ছাড়িয়া আবার এমন দেশে চলিয়া যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি রাত্রি বেলায় নামাজের মধ্যে দাঁড়াইছে, তাহাজ্জুদ নামাজ পড়িয়া গৌর গোবিন্দর জন্য রব্বুল আলামিনের কাছে বলে, ইয়া রব্বুল আলামিন, এমন একজন গাফেল বান্দার সামনে হাজির হয়েছি, ও রব, আমাকে আপনি সাহায্য করুন। ওই দিক দিয়া হাত উঠাইছে আর চোখের পানিগুলি ছাড়তেছে। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি দোয়া করার পরে তার সঙ্গীদেরকে ডাকিয়া বলতেছে, আসো। ওইখানে যখন সবাই উপস্থিত হয়েছে, একত্র করিয়া ডাক দিয়া বলতেছে, আমার এই কাফেলার মাঝে এমন একজন ব্যক্তি আসেনি, যেই ব্যক্তির যৌবনকালের পর থেকে এই পর্যন্ত কোনো দিন জামাত তরক হয় নাই। আল্লাহু আকবার। একজন ব্যক্তি দাঁড়াইয়া ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমি হাতে হাত দিয়া, আমি বুকের মাঝে হাত দিয়া আমি বলতে পারি, আমার যৌবনকাল থেকে শুরু করে এই পর্যন্ত আমার কোনোদিন জামাত তরক হয় নাই। ওই ব্যক্তির নাম হইল নাসিরউদ্দিন। আল্লাহু আকবার। নাসিরউদ্দিন ডাক দিয়া বলে, আমার যৌবনকাল থেকে শুরু করে এই পর্যন্ত আমার কোনোদিন জামাত তরক হয় নাই, জামাতে সহিত নামাজ আদায় করেছি, শুধু জামাত নয়, এই পর্যন্ত কোনোদিন আমার তাকবীরুল্লাহ ছুটে নাই। আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছে, নাসিরউদ্দিন রে, আজকে ফজরের আযান তোমার জবান দিয়াই হবে, ফজরের আযান দাও। নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ফজরের আযানের জন্য কানের মাঝে আঙ্গুল লাগাইছে। আল্লাহু আকবার। যখন আযান দেওয়া শুরু করছে, ওই দিক দিয়া গৌর গোবিন্দর প্রসাদগুলি কেমন যেন কম্পন শুরু হয়ে গেছে। ওই দিক দিয়া একটা একটা করিয়া ইটগুলি খুলিয়া খুলিয়া জমিনের মাঝে পড়তেছে। নাসিরউদ্দিন বলে, কি আরম্ভ হয়ে গেল? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি বলেন, গৌর গোবিন্দর অস্ত্র আছে, গৌর গোবিন্দর সঙ্গী আছে, গৌর গোবিন্দর টাকা পয়সা আছে, সম্পদ আছে, কিন্তু আমি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির কোনো কিছুই নাই, কিন্তু একজন মালিক আছে, যিনি হলেন আমার আল্লাহ। হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, নাসিরউদ্দিন আযান শুরু করিয়া দিয়েছে। আল্লাহু আকবার। শুরু করে নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি যখন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আযানও শেষ। ওই দিক দিয়া গৌর গোবিন্দর প্রাসাদ, এমনকি গৌর গোবিন্দ দুনিয়া জমিন থেকে শেষ হয়ে যায়। আল্লাহু আকবার। চিন্তা করিয়া দেখুন, গৌর গোবিন্দ শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর ওলির ধৈর্য থাকার কারণে, আল্লাহর ওলির ভিতরে আল্লাহ তাআলার উপর ভরসা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সে
চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলেছে, আল্লাহ আমি এই গৌর গোবিন্দর সঙ্গে কিভাবে যুদ্ধ করব আল্লাহ, আমার তো অস্ত্র নাই, আমি কি দিয়ে তার সঙ্গে যুদ্ধ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, এ আমার ওলি, তোমার অস্ত্র প্রয়োজন নাই, তোমার লোকের প্রয়োজন নাই, তোমার টাকা পয়সার প্রয়োজন নাই, তোমার সম্পদের প্রয়োজন নাই, তোমার একজন আছে যিনি হলেন আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যার হয়ে যায় দুনিয়ার সব কিছু তার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এমন ইতিহাস আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বন্ধু বানাইছে, এই দুনিয়ার জমিনের যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুল ওই বান্দার বাধ্য হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাইয়া দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যেই ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান নেওয়ার জন্য সে ঘুরতেছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আমি এই জমিনের মাঝে ফেলে দিব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে এমন ভাবে কবুল করেছেন যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেই কথা বলে ওইটাই কোরআনের আয়াত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 11 বার কথা বলেছেন, 11 বার সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা অনুযায়ী 11 জায়গায় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করিয়া দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, ও বান্দা বান্দীদের দল, তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। তুমি যদি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। দুনিয়ার জমিনে তোমার কোনো চিন্তা নাই, আখিরাতে তোমার কোনো চিন্তা নাই। দুনিয়ার জমিনে যতই তুমি আমল করবে, যতই তুমি সামনের দিকে আগাইবে, যতই ভালো কাজ করবে, তখন তোমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরতে পরতে এরকমভাবে তোমার উপর মুসিবত দিবে, আর তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখনই সামনে মুসিবত চলে আসবে তখনই তুমি ধৈর্য ধারণ করো, কারণ ধৈর্য ধারণ যদি না করতে পারো তাহলে তুমি দুনিয়ার জমিনে ফেল হয়ে যাবে, কবরের জগতে তুমি ফেল হয়ে যাবে, আর ওই হাসরের মাঠে যখন দাঁড়াইবে তখনও তুমি ফেল হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজন সোনার মানুষ হয়ে গেছে। কেমন করিয়া সোনার মানুষ হয়ে গেল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আয়া নবী রাহমাতুল লিল আলামিন, আমার কাছে যখন যাই তা বলে, আবু বকর, এ আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর ওহী নাযিল করেছেন আর আমাকে নবুয়ত দান করেছেন, তুমি কি বিশ্বাস করো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি আমার বন্ধু, আপনি বলার সঙ্গে সঙ্গে আমি বিশ্বাস করিয়া দিলাম। শুধু নয়, আমি এই আপনাকে সাক্ষী রাখিয়া বলিয়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সাথে হাত মেলানোর পর থেকে আমি দেখলাম আমার উপর বারবার মুসিবত চলে আসতেছে, কারণ তখন তো সত্য ধর্মের মধ্যে চলিয়া গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, এখন থেকে তোমার উপর মুসিবত আসবে, কিন্তু একটা কাজ করতে হবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করব? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেয়, আবু বকর, এখন থেকে তোমার সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে সঙ্গে চলে। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলার কারণে, ধৈর্য ধারণ করার কারণে, সবর করার কারণে এত বড় দামি মানুষ হয়ে যায়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়া রাত্রি বেলায় এরকম ভাবে হাত ধরিয়া যখন হাঁটতেছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, মায়ার নবী আমার, ও মায়ের নবী আমার, আসমানের দিকে তাকাইয়া আল্লাহর নবীকে
আঙ্গুল দিয়ে দেখাইয়া দিতেছে, ও মায়ের নবী আমার রাহমাতুল লিল আলামিন, তাকাইয়া দেখুন আসমানের মাঝে হাজার হাজার তারকা দেখা যায়। এই তারকা সম পরিমাণ কোন ব্যক্তির নেকি দুনিয়া। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার মনে মনে আমি এইরকম ভাবে আমি চিন্তা করতে আরম্ভ করলাম, হয়তো মায়ের নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দিবেন ওই ব্যক্তি অন্য কেহই নয়, ওই ব্যক্তি হইলেন আবু বকর। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেয় ওই ব্যক্তি আবু বকর নয়, ওই ব্যক্তি হইল ওমর। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মায়ার নবী যখন ডাক দিয়া বললেন ওই ব্যক্তি হযরত ওমর, আম্মা জান আয়েশা বলেন আমার চেহারা মলিন হয়ে গেল। আমি মনে করেছিলাম আমার আব্বার কথা বলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার চেহারার দিকে যখন তাকাইলেন, দেখতে পাইলেন চেহারা কালো হয়ে গেল। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, রে আয়েশা, আমি বুঝতে পারছি তুমি হয়তোবা মনে মনে ভাবছিলে যে হয়তোবা এই নেকির মালিক আমার আব্বার কথাই বলা হইবে, কিন্তু না, যার কথা বলা হয়েছে তিনি হইলেন হযরত ওমর। এই আয়েশা, কিন্তু তোমার আব্বা আবু বকরের নেকির খবর যদি তুমি শুনো আর তার নেকির সংখ্যা যদি তুমি শুনতে চাও আর তুমি যদি শুনতে পাও, তাহলে হয়তোবা তুমি আরো আনন্দিত হয়ে যাবে, খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আবু বকরের নেকি এত পরিমাণ নেকি দুনিয়ার জমিনে সে কামাই করেছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সারা জীবনের নেকি শুধু নয়, আমার উম্মতেরা এই দুনিয়া সৃষ্টির পর থেকে এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, কিয়ামত পর্যন্ত যত মাখলুক দুনিয়ার জমিনে আসবে, সমস্ত মাখলুকের নেকগুলিকে যদি এইরকম ভাবে এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের এক রাত্রের নেকি যদি অপর পাল্লায় রাখা হয়, বলা হয় যে হযরত আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করিয়া দেখুন, ধৈর্য ধারণ করেছে। আবু বকরের উপর বারবার আক্রমণ করা হয়েছে, সাহাবায়ে কেরামদের উপর বারবার আক্রমণ করা হয়েছে। শুধু সাহাবায়ে কেরামরা নয়, সাহাবায়ে কেরামরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এইরকম ভাবে তাদের উপরে যারা আসছে দুনিয়ার জমিনে তাদের উপর আক্রমণ করা হয়েছে। আপনি যতই আপনি নেক কাজের দিকে আগায় যাইবেন, আপনার উপর অত্যাচার হবে, আপনার সামনে মুসিবত আসবে, বালা মুসিবতগুলি আপনাকে আঁকড়ায় ধরবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে আমি পরীক্ষা করব, মৃত্যুর আগ পর্যন্ত পরীক্ষা করিয়া যাব। আমি দেখতে চাই যে আমার বান্দা কি পরীক্ষার মধ্যে পাস করে না ফেল করে। একটা কামার দেখবেন যে লোহাকে সে আগুনের ভিতরে দেয় আর সেই লোহাটাকে সে পোড়াইয়া এরকম ভাবে শক্ত করে পুক্তা করে। এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীদেরকে আমি চাই যে এরকমভাবে তাদেরকে মুসিবত দিয়া এইরকমভাবে দুনিয়ার জমিন থেকে পুক্তা ইমানদার বানাইয়া তারপরে অন্ধকার কবরে তাকে নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। হতাশ হইতে নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাযা দান করুন। দুই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত দেন। একটা হইল যারা ইমানদার বান্দাবান্দি, যারা নেক কাজের দিকে অগ্রসর হইতে থাকে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত দেন। কেন তাদেরকে মুসিবত দেন? আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য। আরেক ব্যক্তি হইল যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার নাফরমানি করে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত দেন। কেন? এদেরকে মেসেজ দেন, সতর্ক করেন যে তোমরা যে গুনার কাজের মাঝে লিপ্ত আছো, সামনের দিকে আগাইতেছো, গুনাহ করতেছো, সকালে ঘর থেকে বাইর হইতেছো গুনাহ করতে করতে, আবার রাত্রিবেলা যখন বাড়িতে প্রবেশ করতেছো তখনও গুনাহ নিয়ে প্রবেশ করতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বারবার মেসেজ দেয় আর জানাইয়া দেয়, এই গুনাহ থেকে তুমি ফিরে আসো, এই গুনাহ থেকে ফিরে আসো। তুমি বারবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করতেছো। এইভাবেই যদি থাকতে চাও, এইভাবেই যদি চলতে থাকে, তুমি বেঈমান হয়ে যাবে, এই দুনিয়ার জমিন থেকে ঈমান হারা হইয়া অন্ধকার কবরে চলিয়া যাবে। বলেন নাউযুবিল্লাহ। আর
ইমান হারা ব্যক্তির ব্যাপারে সামান্য কথা বলে আমি শেষ করে দিব। ইমান হারা ব্যক্তি, আপনার আমার যদি ইমান না থাকে আর আমি যদি সারা জিন্দিগি ভর যদি আমল করিয়া যাই, ওই ব্যক্তির ব্যাপারে একটা উদাহরণস্বরূপ একজন বুজুর্গ লিখেছেন যে যদি তুমি এক মুষ্টি বালু নিয়া যদি তুমি এরকমভাবে একটা পাতার উপর রাখিয়া দাও, আর যদি দ্রুত বেগে একটা বাতাস চলে আসে, আর এই বাতাসের সামনে যেমন এই বালু কণাগুলি এইখানে টিকতে পারে না, এইগুলি চলিয়া যায়, পাতা একদম পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনিভাবে ইমান ছাড়া যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমল করতে থাকে আর এইভাবে সে অন্ধকার কবরে চলিয়া যায়, ওই ব্যক্তিও ওই রকম বালুর নেই উড়িয়া যাবে। ওই ব্যক্তির অন্ধকার কবরেও তার কোনো শান্তি থাকবে না। যখন কবর থেকে সে উঠবে, হাসরের মাঠে যখন দাঁড়াইবে, দুই পা সে নাড়াইতে পারবে না। জীবন সম্পর্কে যখন প্রশ্ন করা হইবে, তখন সে জবান দিয়ে কিছুই বলতে পারবে না। যৌবন সম্পর্কে প্রশ্ন করা হইবে, কিছুই বলতে পারবে না, তার জবান দিয়ে কিচ্ছু আসবে না। এই জন্য রব ডাক দিয়া বলেন, ও বান্দা বান্দি, তোমাদেরকে এত মোহাব্বত করিয়া আমি কেন তৈয়ার করলাম, আমার কি উদ্দেশ্য, একটাবার কি তুমি চিন্তা করো না? দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি তোমাদেরকে বেহুদাই তৈয়ার করলাম, বেহুদাই পাঠাইলাম। একটু মুসিবত সামনে আসার কারণে তুমি দিন থেকে বাহির হয়ে যাও, একটু মুসিবত আসার কারণে তুমি এইরকমভাবে বেঈমান হয়ে যাও, একটু মুসিবত আসার কারণে তুমি এইরকমভাবে দুনিয়ার জমিনে নাফরমান হয়ে যাও, এইরকমভাবে ইমান হারা হয়ে যাইতেছো। এই দুনিয়ার লোক, হব্বুদ দুনিয়া, এই দুনিয়ার লোক লালসা তোমাকে এমনভাবে ঘিরে ফেললো, যেই লোভের কারণে তুমি এইরকমভাবে ধৈর্য হারা হয়ে গেলে, ধৈর্য হারা হইয়া বেঈমান হয়ে গেলে, আর বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে তুমি এই অন্ধকার কবরে চলে আসলে। এই জন্য রব ডাক দিয়া বলেন যে না, ধৈর্য হারা হওয়া যাবে না। যতই মুসিবত আসুক, আমি কতটুকু আমল করতেছি আমি নিজে বলতে পারবো, আপনি কতটুকু আমল করতেছেন আপনি নিজে বলতে পারবেন। সারা দিনের ভিতরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতগুলি গুনাহ আমি আপনি করেছি আমি আপনি বলতে পারবো। যখন আমি রাত্রিবেলায় ঘরের ভিতরে প্রবেশ করি, ঘুমানোর বিছানায় যখন আমি আপনি যাই, যখন বালিশের মাঝে আমি মাথাটা লাগাই, তখন যদি আমি একটু চিন্তা করি সারা দিনের ভিতরে কয়টা গুনাহ করলাম, আমি কয়টা অন্যায় দুনিয়ার জমিনে আমি সারা দিনের ভিতরে আমি করলাম, নিজের চিন্তা যখন আমি নিজে করব আর আমার নিজের জবাব যখন আমি নিজে নিব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি কখনো ইমান হারা হইতে পারে না। ওই ব্যক্তি দুনিয়ার জমিনে ইমান নিয়ে দুনিয়ার জমিন থেকে সে বিদায় হইবে। অন্ধকার কবর যখন যাবে, অন্ধকার কবর যাওয়ার পরে দেখতে পারবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে তার জন্য এত সুন্দর ব্যবস্থা করে রেখেছেন, যেই কবরের ভিতরে সে যাওয়ার পরেই সেই ফেরেশতারা তাকে এরকমভাবে সংবর্ধনা দিবে। দুনিয়ার জমিনে যে এরকমভাবে মানুষেরা মানুষদেরকে ফুল দিয়া তাদেরকে এরকমভাবে অভ্যর্থনা জানাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে, বরজখের ভিতরে ওই বান্দা বান্দীদের জন্য ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সুন্দর ব্যবস্থা করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ।